আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী, আজকে আমি তোমাদের 2023 সালের চট্টগ্রাম বোর্ডের প্রিপোজিশন নিয়ে কথা বলবো। মজার বিষয় হচ্ছে তোমাদের এখানে বাংলা অর্থটি বলে দেব এবং কিভাবে তোমরা প্রিপোজিশন পারবে সেই বিষয়ে কিছু তোমাদের পরামর্শ দেব। চলো ক্লাসটি উপভোগ করি। fill in the blanks with suitable prepositions। উপযুক্ত প্রিপোজিশন দিয়ে আমাদের ব্ল্যাঙ্কগুলো পূরণ করতে বলা হয়েছে। পরীক্ষায় শুধু তোমাদের এ নাম্বার বি নাম্বার দিয়ে উত্তর লিখতে হবে, পুরো প্যাসেজ লেখার কোনো প্রয়োজন নেই। চলো আমরা এবার শুরু করি। করাপশন ইজ এ কার্স। করাপশন হচ্ছে একটা অভিশাপ। ড্যাশ আ নেশন, ফর আ নেশন। এটা বাংলা অর্থ থেকে যদি আমরা একটু চিন্তা করি তাহলে খুব সহজে এখানে গেস করা যায় যে দুর্নীতি একটা জাতির জন্য কি অভিশাপ। এটার জন্য অর্থে এখানে ফর বসানো হয়েছে। ইট ইজ এ গ্রেট হিন্ড্রেন্স। এটা একটা বড় ধরনের বাধা। ড্যাশ দ্য ডেভেলপমেন্ট, ড্যাশ দ্য ডেভেলপমেন্ট, এখানে আমরা বসাবো টু। গ্রেট হিন্ড্রেন্স টু দ্য ডেভেলপমেন্ট, এটা কোনো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নয়, এটি অর্থের উপর ম্যাচ করে বসানো হয়েছে আর কি। ইট ইজ এ গ্রেট হিন্ড্রেন্স টু দ্য ডেভেলপমেন্ট। ড্যাশ করাপ্ট পিপল, ফর করাপ্ট পিপল, এখানে হবে ফর। অর্থাৎ দুর্নীতিগ্রস্ত মানুষের জন্য এ নেশন উইল সিওরলি সিঙ্ক, একটা জাতি অবশ্যই ডুবে যাবে। সিঙ্ক, সিঙ্কের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে ইনটু। সিঙ্ক ইনটু, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সর্ব অবস্থায় সিঙ্কের পরে ইন বসে। সিঙ্ক ইনটু অবলিভিয়ন, একেবারে বিস্তৃত হয়ে যাবে, ডুবে যাবে, শেষ হয়ে যাবে। অর্থাৎ দুর্নীতিগ্রস্ত মানুষের জন্য একটা জাতি কি হয়ে যাবে, বিস্তৃত হয়ে যাবে, হারিয়ে যাবে। করাপ্ট পিপল আর হেটেড বাই অল, দুর্নীতিগ্রস্ত মানুষ সবার দ্বারা কি হয়, ঘৃণিত হয়। দ্য কমন পিপল হ্যাভ নো রেসপেক্ট ড্যাশ দেম, সাধারণ মানুষের তাদের প্রতি কি থাকে না, কোনো সম্মান থাকে না। এখানে আমরা বসাবো ফর। জন্য অর্থ এখানে আমরা দেখতে পাচ্ছি যে দ্য কমন পিপল হ্যাভ নো রেসপেক্ট ফর দেম, তাদের জন্য কোনো কি থাকে না, সম্মান থাকে না। দে আর ডিভয়েড, ডিভয়েডের পরে সবসময় একটা প্রিপোজিশন হয়, তা হলো অফ। ডিভয়েড অফ, সর্ব অবস্থায় ডিভয়েডের পর আমরা কি বসাবো, অফ বসাবো। দে আর ডিভয়েড অফ অনেস্টি, তারা সততা থেকে বঞ্চিত। দে স্টিক ড্যাশ দ্য ইভিল অ্যাক্টিভিটিস, আমরা জি নাম্বারে বসাবো এখানে টু। স্টিক টু হচ্ছে লেগে থাকা। স্টিক টু দ্য ইভিল অ্যাক্টিভিটি, তারা তাদের অশ্লীল খারাপ কাজে কি থাকে, যুক্ত থাকে। দে ডু নট অ্যাবাইড, অ্যাবাইডের পর প্রিপোজিশন মানিয়ে চলা অর্থে বাই বসাবো আমরা। অ্যাবাইড বাই মানে হচ্ছে মেনে চলা। দে ডোন্ট অ্যাবাইড বাই দ্য সোশ্যাল রুলস, তারা সামাজিক নিয়ম কানুন কি করে না, মেনে চলে না। মোরালিটি ডাজন্ট হ্যাভ অ্যান ইফেক্ট ওয়ান, ইফেক্ট মানে হচ্ছে প্রভাব। ইফেক্টের পর আমরা কি প্রিপোজিশন বসাবো, অন বসাই দেব। মোরালিটি ডাজন্ট হ্যাভ অ্যান ইফেক্ট, অর্থাৎ নৈতিকতা তাদের উপর কোনো কি থাকে না, প্রভাব থাকে না নৈতিকতার। দে ব্রিং নাথিং ফর দ্য নেশন, তারা জাতির জন্য কিছুই নিয়ে আসে না। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এটাই সবচেয়ে ভালো সময়। উই স্টুড এগেনস্ট দেম, এগেনস্ট হচ্ছে বিরুদ্ধে। এই ছিল আমাদের চট্টগ্রাম বোর্ড 2023 সালের প্রিপোজিশন। আশা করছি তোমরা ইতিমধ্যে এই বিষয়টি সম্পর্কে ধারণা পেয়ে গেছো। আর তোমাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট, যদি ক্লাসটি তোমাদের উপকার করে থাকে তাহলে বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও, যাতে করে তারা এটি ক্লাসটি উপভোগ করতে পারে। অর্থাৎ শেয়ার করে দাও আর কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের এই ক্লাসটি কেমন লাগলো। আর কোথাও কোনো তোমাদের যদি প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই ট্রাই মাই বেস্ট টু গিভ ইউর কমেন্ট রিপ্লাই। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।